আচ্ছা, আমরা মূলত সমকোণ, সূক্ষ্মকোণ, স্থূলকোণ, সরল কোণ, প্রবৃদ্ধ কোণ, পূরক কোণ, সম্পূরক কোণ, সন্নিহিত কোণ, বিপ্রতীপ কোণ আর অন্তস্থ কোণ, বহিস্থ কোণ। কারো কোনো প্রবলেম আছে এই কোণগুলো নিয়ে? কারো কোনো সমস্যা আছে? ওকে, যদি সমস্যা না থাকে তাহলে আমরা একটু প্র্যাকটিসে যাই। আচ্ছা, প্রথমে একটু দুইটা ক্রিটিক্যাল প্রবলেম সলিউশন আমরা সেরে নিই। নাম্বার 1, কোশ্চেন উঠাও। একটি কোণের মান তার সম্পূরক কোণের মানের অর্ধেকের সমান। কোণটির মান কত? কোণটির মান কত? এই কোশ্চেনটা করাতাম না, এই টাইপের একটা কোশ্চেন ক্যাডেটে এসছে। হ্যাঁ, আবার এই কোশ্চেনটা এসছে 43তম বিসিএস। হ্যাঁ, ওকে, কোশ্চেনটা উঠাও। ক হচ্ছে 30 ডিগ্রি, অপশন খ হচ্ছে 60 ডিগ্রি, গ হচ্ছে 90 ডিগ্রি, আর ঘ হচ্ছে 120 ডিগ্রি। কেউ কি বলতে পারবা কত ডিগ্রি হবে উত্তর? উঠাও, খাতায় উঠাও। স্যার 90 ডিগ্রি। ওকে, উঠাও, সবাই উঠাও, উঠাই নাও আগে, উঠানোর শেষ হলে বলবে। স্যার 90 ডিগ্রি। সবাই 90 ডিগ্রি, তাই তো?
আইয়া বলো তো, আদি বা মুনতাহা বলো তো, তোমার কাছে কত ডিগ্রি মনে হচ্ছে? 60 ডিগ্রি। স্যার 60 কত? ডিগ্রি। 60 ডিগ্রি। স্যার 60 ডিগ্রি হবে। আচ্ছা, 60 ডিগ্রি আদিবার। আর কার মনে হচ্ছে 60 ডিগ্রি? স্যার আমি মাহাদি। মাহাদি, মাহাদি, ওকে, মাহাদি। আচ্ছা, ওকে। আচ্ছা, আদিবা বলো তো কেন 60 ডিগ্রি মনে হলো তোমার? তুমি অঙ্ক করছো না এমনি বললে? অঙ্ক করেই বললাম। অঙ্ক সম্পূরক করে বলছো। মানগুলো মিলে তো 180 হবে। 180-র মধ্যে যদি 120 একটার মান হয়, সেটার অর্ধেক অর্ধেক হচ্ছে 60। এখানে তো 60-এর অপশন আছে। গুড, 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 বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে, আমরা করি। হ্যাঁ, এটা একটা ক্রিটিক্যাল কোশ্চেন, এই টাইপের কোশ্চেন এসছে। হ্যাঁ, হুবহু এইটা আসেনি, তবে এবার দেখা যাচ্ছে এটা দিতেও পারে হুবহু। হ্যাঁ, আচ্ছা, প্রশ্নটা আর একবার পড়ি। একটি কোণের মান তার সম্পূরক কোণের মানের অর্ধেকের সমান। একটি কোণের মান তার সম্পূরক কোণের মানের অর্ধেকের সমান। কোণটির মান কত? এখানে বলেনি যে সম্পূরক কোণের মানের অর্ধেকের সমান। হ্যাঁ, বলে বলছে যে একটি কোণের মান। একটি কোণের মান, এই যে একটি কোণ, একটি কোণের মান, এই কোণটা তো আমাদের অজানা। আমাদেরকে যদি বলতো সম্পূরক কোণের অর্ধেকের সমান কত, তো আমরা সহজেই বলে দিতে পারতাম 90 ডিগ্রি। হ্যাঁ, কিন্তু এখানে তা বলেনি, বলেছে একটি কোণের মান তার সম্পূরক কোণের মানের অর্ধেকের সমান। কোণটির মান কত? ওই অজানা অজানা কোণটির মান কত? ঠিক আছে, এইটাই ছিল কোশ্চেন। ওকে, আমরা ধরি কোণটির মান এক্স। কোণটির কোণটির মান এক্স। অতএব এক্স সমান হাফ ইন্টু এক্স এর সম্পূরক কোণ। এক্স এর সম্পূরক কোণ। দেখো, প্রশ্ন বলছে একটি কোণের মান তার সম্পূরক কোণের মানের অর্ধেকের সমান। তাহলে আমরা ধরলাম কোণটির মান কত? এক্স। অতএব এক্স সমান কি? এক্স এর মানে কোণটি সম্পূরক কোণের মানের অর্ধেকের সমান, মানে এক্স এর সম্পূরক কোণ ইন্টু হাফ সমান এক্স, মানে সমান ওই কোণটা। অতএব এক্স সমান হাফ ইন্টু এক্স এর সম্পূরক কোণ। বা এখন আমরা কি লিখতে পারি? এক্স এর সম্পূরক কোণ সমান, এই যে এক্স এর সম্পূরক কোণ, এখানে আর গুণন হবে। এক্স এর সম্পূরক সম্পূরক কোণ কোণ সমান তোমার হচ্ছে 2x। এখন লেখো, আমরা জানি দুটি সম্পূরক কোণের সমষ্টি, দুটি সম্পূরক কোণের কোণের সমষ্টি, দুইটি সম্পূরক কোণের সমষ্টি সমান 180 ডিগ্রি। অতএব এই যে এক্স প্লাস এক্স, মানে আমরা তো ধরে নিয়েছি কোণটির মান এক্স, মানে এক্স প্লাস এক্স এর সম্পূরক কোণ, এক্স প্লাস এক্স এর সম্পূরক সম্পূরক কোণ সমান 180 ডিগ্রি। 180 ডিগ্রি। এখন এক্স প্লাস, এই যে এক্স এর সম্পূরক কোণ মানে কি? এক্স এর সম্পূরক কোণের মান আমরা পেয়েছি 2x। এখানে আমরা এই যে এক্স এক্স এর সম্পূরক কোণের মান, এই দেখো আমরা পেয়েছি এক্স এর সম্পূরক কোণের মান কত? 2x।
এই টু এক্সটা আমরা বসাবো, তাহলে এক্স এর সম্পূরক কোণ টু এক্স, এক্স প্লাস টু এক্স সমান 180 ডিগ্রি। তাহলে কি হলো, এক্স প্লাস টু এক্স সমান 180 ডিগ্রি। তাহলে এখানে 3x সমান 180 ডিগ্রি, আর x সমান তোমার 180/60 ডিগ্রি। তাহলে কাটাকাটি করলে অতএব x সমান কত, সরি এখানে হবে 180/3, এই যে 3 আসলে এদিকে সমান 60 ডিগ্রি, অর্থাৎ কোণটির মান কত, 60 ডিগ্রি। অর্থাৎ অর্থাৎ কোণটির মান 60 ডিগ্রি। ওকে, যা পারছো, এটা খুব তোমাদের জন্য এটা কঠিন অঙ্ক, এটা যে পারছো এটা বিশাল ব্যাপার, কংগ্রেচুলেশন। একটু ওকে ওকে ওখানে হলে বলবা। তাহলে আমরা উত্তর কি পেলাম, উত্তর হবে 60 ডিগ্রি। তাহলে একটি কোণের মান তার সম্পূরক কোণের মানের অর্ধেকের সমান। একটি কোণের মান কি, তার সম্পূরক কোণের মানের অর্ধেকের সমান। কোণটির মান কত, তাহলে একটি কোণটি আমরা ধরে নিলাম এক্স, তো একটি কোণের মান তার সম্পূরক কোণের মানের অর্ধেকের সমান, তার মানে সমান কি, এক্স সমান এই যে এক্স এর সম্পূরক কোণ, কোণটি যেহেতু এক্স, এক্স এর সম্পূরক কোণ, এক্স এর সম্পূরক কোণ ইনটু অর্ধেক সমান, তাহলে এক্স সমান হাফ ইনটু এক্স এর সম্পূরক কোণ। অতএব এই যে, তাহলে এক্স এর সম্পূরক কোণ, এখন আমরা এইটাই জাস্ট আর গুণন হয়েছে, এক্স আর টু গুণ হয়েছে 2x, এক্স এর এই যে এক্স এর সম্পূরক কোণ সমান এই এক্স আর টু গুণ হয়েছে 2x। আমরা জানি দুটি সম্পূরক কোণের সমষ্টি কত, 90 ডিগ্রি। এই যে দুইটি কোণের সম্পূরক কোণ, এই দুইটি কোণ মিলে কত, 180 ডিগ্রি। হ্যাঁ, এই দুইটা সম্পূরক কোণ মিলে কত হয়, 180 ডিগ্রি। তাহলে এক্স, এবার এক্স এর সম্পূরক কোণ মানে এক্স এবং এক্স এর সম্পূরক কোণ মানে কি, 180 ডিগ্রি। মানে এক্স, এই কোণটা যদি এক্স হয়, তাহলে এর সম্পূরক কোণ কত, এটা এক্স এর সম্পূরক কোণ, এটা এক্স এর সম্পূরক কোণ, এটা সম্পূরক কোণ। তাহলে এক্স প্লাস এক্স এর সম্পূরক কোণ সমান 180 ডিগ্রি, অর্থাৎ এক্স প্লাস, এবার এক্স এর সম্পূরক কোণের মান আমরা কত পেয়েছি, এই যে 2x, অর্থাৎ এক্স প্লাস 2x সমান 180 ডিগ্রি, এক্স প্লাস 2x যোগ করলে 3x, 3x সমান 180 ডিগ্রি, অতএব x সমান 180/3 সমান x সমান 60 ডিগ্রি, অর্থাৎ কোণটির মান 60 ডিগ্রি। বুঝতে পারছো এটা? এটা একটা একটু একটু কঠিন অঙ্ক, বাট ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। একটু আমাকে বলো যে এটা পারছো কিনা, উঠানো হয়েছে কিনা। মাহাদি উঠাইছো? জি স্যার। আর একটু বাকি ওকে, মানে করলে রেসপন্স করবা, নাই তো আমি তো ভাবছি যে আমি মিউট হয়ে গেলাম কিনা। উঠাইছে, ঠিক আছে। আর বুঝতে পারছো, কারো বুঝতে সমস্যা হলে আবার বলবা, আবার রিপিট করবো, হ্যাঁ।
এই টাইপের আরেকটা অঙ্ক, এটা তো সম্পূরকনের ক্ষেত্রে, ঠিক সেম এই টাইপের আরেকটা অঙ্ক হতে পারে পূরকনের ক্ষেত্রে, তো ওটাও আমরা করব। এইটা করলে মূলত এই সম্পূরকন পূরকন রিলেটেড এর চেয়ে কঠিন অঙ্ক আর আসবে না, মানে আর বাকিগুলো তোমরা তো এমনিই পারবা। মানে সম্পূরকন থেকে কঠিন প্রশ্ন এইটার বাইরে আর মানে দুনিয়াতে কোশ্চেন নেই তোমাদের লেভেলের জন্য, ক্যাডেটের জন্য। স্যার ডান। ওকে, সবাই ডান না? ওকে, যারা পারছো ভালো, কংগ্রেচুলেশন। আর যারা পারোনি এখন তো দেখে নিলে। একটি কোণের মান, ওকে, একটি কোণের মান তার পূরক কোণের মানের অর্ধেকের অর্ধেকের সমান। সেম সেম, জাস্ট পূরক কোণ। একটি কোণের মান তার পূরক কোণের মানের অর্ধেকের সমান। কোণটির মান কত? কোণটির মান কত? এই প্রশ্নটাও আমি করাতাম না, কিন্তু এই টাইপের প্রশ্ন ক্যাডেটে এসছে। এটাও এসছে, এটা আবার এসছে তোমার 38তম বিসিএস এ। হ্যাঁ, 38 বিসিএস এ কোশ্চেনটা এসছে, এবং এইটা তোমাদের দেখা যাচ্ছে যে কঠিন প্রশ্ন হলে এইটা হুবহু আসবে। অপশন সহ কমন আসবে, কিছু কিছু প্রশ্ন অপশন সহ কমন আসবে। এইটা একটা একটু প্রশ্ন হার্ড করলে এটা অপশন সহ কমন আসবে, ঠিক আছে? প্রশ্ন যদি কঠিন করে এই প্রশ্নটা অপশন সহ আসবে। এই যে 60 আসবে, ওখানে 70 দেবে না, অপশন সহ কমন আসবে। ওকে, তাহলে একটি কোণের মান তার পূরক কোণের মানের অর্ধেকের সমান। কোনটির মান কত? ওকে, আশা করি এটা পারবা। অ্যান্সারটা তো পারবো। অ্যান্সার হ্যাঁ কি করো বলবো? এটা। হ্যাঁ, অ্যান্সার। স্যার আমার অঙ্ক শেষ, অঙ্ক করা শেষ তো, আগেরটার মতো করেই করছি। 30 ডিগ্রি হবে। 30 ডিগ্রি ওকে ওকে, নাম্বারটা। গুড গুড, ভেরি গুড ভেরি গুড। আর কেউ আছে 30-র বিকল্প কারো অ্যান্সার আছে কিনা, ওইটা আমি শুনতে যাচ্ছি। ওকে, এই যে দুইটা কোশ্চেন দিলাম, হ্যাঁ, অর্থাৎ আমি বলছি কোন থেকে, অর্থাৎ আমাদের এখন টপিক চলছে কি তোমার বিন্দু রেখা কোণ, এর মধ্যে কোণ, মূলত কোণটাই 2 দিন আলোচনা করা হচ্ছে। এই কোণ থেকে যদি কঠিন কোশ্চেন আসে, অর্থাৎ সম্পূরক কোণ, পূরক কোণ এবং কোণ, বিশেষ করে সম্পূরক কোণ এবং পূরক কোণ থেকে যদি সবচেয়ে টাফ কোশ্চেন আসে, তো তাহলে এই দুইটা কোশ্চেন আসবে। এই দুইটা কোশ্চেন মানে সবচেয়ে কঠিন প্রশ্ন। এবং যদি একটু মানে কঠিন প্রশ্ন দেয়, এই দুইটা প্রশ্ন আসবে হুবহু অপশন সহ, একেবারে অপশন সহ আসবে, কিন্তু একদম হুবহু সেম কোশ্চেন আসবে। ওকে, আমরা তাহলে এটা করি। ওকে, বাকিরা কি বলছো? ওরা যে বললো যে 30 ডিগ্রি, বাকিদের কি মতামত? বাকিদের কোনো মতামত নাই, হ্যাঁ। ইশতিয়াক, বুঝতে পারছো? আগের অঙ্কটা বুঝতে পারছো? ওকে, একটু আমরা আগে একটু একটু করাই দিই, তারপরেও এই যে ধরি কোনটির মান x, সেম সেম আগেরটার মতো, কোনটির মান
সমান কত এক্স, আগেরটার মতো জাস্ট ইয়ে চেঞ্জ হবে। অতএব এক্স সমান কি, এই যে হাফ গুণ এক্স এর পূরক কোণ, এবারে সম্পূরক কোণ না হয়ে কি হবে, জাস্ট এক্স এর পূরক কোণ, এক্স এর পূরক কোণ। এখন ক্লাস, কোনো ক্লাস মিস করবে না, এখনকার ক্লাসগুলো একেবারে টু দা পয়েন্ট। তাহলে এক্স সমান এই যে এক্স, এক্স সমান টু এক্স এর এক্স এর এটা একটু আরেকভাবে তোমাদের দেখাই দিই, যাদের কঠিন মনে হবে এটা একটু আরেকভাবে দেখাই দিই। সেটা হচ্ছে, দেখো এক্স সমান এই যে এক্স এর পূরক কোণ, এটা ওয়ান দিয়ে গুণ করলে কি হয়, এক্স এর পূরক, এক্স এর পূরক কোণ বাই এই যে টু থাকলো টু, হ্যাঁ, মানে এই এক্স এর নিচে কিছু নাই, মানে ওয়ান আছে, ওয়ান দিয়ে টু কে গুণ করলে টু থাকে, আর এক্স এর পূরক কোণ গুণ ওয়ান, তাহলে এক্স এর পূরক কোণই থাকে। এখন আম, তাহলে কি হচ্ছে, এবার দেখো এক্স এর পূরক কোণ, এক্স এর পূরক কোণ, পূরক কোণ, এক্স এর পূরক কোণ সমান টু এক্স। যদি মাথার উপর দিয়ে যায় তাহলে বলবা, হ্যাঁ, আমি আরো সহজভাবে ব্যাখ্যা করব। আর যদি না বুঝে বলো বুঝছি, তাহলে তো আর কিছু করার নেই। আমরা জানি স্যার দুই পূরক কোণের নাম্বারের স্যার 2 নম্বরের উত্তরটা কি বলেছিলেন? থার্ড 30 ডিগ্রি। আমরা জানি পূরক কোণের সমষ্টি, সমষ্টি 90 ডিগ্রি। তোমার কত বের হয়েছে আব্দুল্লাহ? স্যার তোমার কত বের হয়েছে, উত্তর কত রয়েছে? স্যার আমি তো না এটা কর, করতে পারিনি স্যার, লিখতে লিখতে স্যার সময় ছিল। তুমি কি আজ জাস্ট টাইমে জয়েন করছো না লেট করছো? স্যার একটু লেট হয়েছিল, নামাজে গিয়েছিলাম স্যার। আচ্ছা, ইয়ে করবে জাস্ট টাইমে। তুমি আব্দুল্লাহ শোনো, আমি বিশ্বাস করি তুমি চান্স পাবা, হ্যাঁ। এখন এইটা তোমাকেও বিশ্বাস করতে হবে, তুমি বিশ্বাস না করলে তো হবে না। আর পরে বলবা যে স্যার চান্স পেলাম না, একেবারে রেগুলার হইতে হবে, তাহলে তুমি চান্স পাবা। পূরক কোণের সমষ্টি 90, এক্স, এক্স এর পূরক কোণ 90 ডিগ্রি। অতএব দেখো এক্স প্লাস এক্স এর পূরক কোণের মান আমরা কত পেয়েছি, এই দেখো এক্স, এক্স এর পূরক কোণের মান টু এক্স, তো আমরা স্যার টু এক্স এগুলা কি বসাবো। উঠাবো? হ্যাঁ, হ্যাঁ, উঠাও উঠাও উঠাও, এটা উঠাতে হবে। বা এই যে 3x সমান 90 ডিগ্রি, হ্যাঁ। x সমান এই যে 90/3, অতএব x সমান কত, 30 ডিগ্রি। এই যে অর্থাৎ কোনটি মান, অর্থাৎ অর্থাৎ কোনটি মান, কোনটির মান 30 ডিগ্রি, কোনটির মান কত ডিগ্রি, 30 ডিগ্রি। বেশি ছোট হয়ে গেল। তাহলে শেষ।
ওকে, এই অঙ্কটা বুঝতে পারোনি কেউ থাকলে বলো, হ্যাঁ, ক্লিয়ার হয়নি, হ্যাঁ, কিংবা মাথার উপর দিয়ে গেছে। ইকরা, ইকরা বুঝতে পারছো? ইয়েস স্যার। হানজালা, হানজালা বুঝতে পারছো? হানজালা, না আবার বলবো? আবার বলা লাগলে বলো, সমস্যা নেই। হানজালা, হানজালাকে ধরা হবে। তুমি এত লেট করছো কেন? তুমি কি বুঝতে পারছো নাকি আবার বলবো? স্যার আবার একটু বললে ভালো হইতো। হানজালা, তুমি মনোযোগী হতে হবে। আচ্ছা দেখো, একটি কোণের মান তার পূরক কোণের মানের অর্ধেকের সমান। তাহলে এখানে বলেনি যে পূরক কোণের মানের অর্ধেকের সমান কোনটি, কত, পূরক কোণের মানের অর্ধেকের সমান কত। তাহলে পূরক কোণের মানের, এখানে বলা হয়েছে একটি কোণের মান, একটি কোণের মান তার পূরক কোণের মানের অর্ধেকের সমান। কোনটির মান কত? ওই অজানা মান কত? অজানা কোণটির মান কত? দেখো, ধরি কোণটির মান এক্স, মানে ওই অজানা কোণটির মান কত? এক্স। তাহলে প্রশ্নে বলা হচ্ছে কি, এই যে প্রশ্নে বলা হচ্ছে একটি কোণের মান তার পূরক কোণের মানের অর্ধেকের সমান। তাহলে অর্থাৎ কোণটির মান তো এক্স, তাহলে এক্স সমান কি? এক্স এর পূরক কোণের মানে ওই কোণের পূরক কোণের মানের অর্ধেকের সমান। তার মানে এক্স এর পূরক কোণের, এক্স এর পূরক কোণের অর্ধেক, তাহলে এক্স হাফ ইন্টু এক্স এর পূরক কোণ সমান ওই কোণটি। ওই কোণটি কত? এক্স। অর্থাৎ এক্স সমান হাফ গুণ এক্স এর পূরক কোণ। এইটা এতটুকু বুঝলেই ক্লিয়ার, মানে এই লাইনটা বুঝলে বাকি অঙ্ক সহজ। অতএব এখন আমরা কি করব, এক্স সমান, দেখো এক্স এর পূরক কোণ মানে 1 দিয়ে গুণ করলাম, এক্স এর পূরক কোণ বাই নিচে 2 থাকলো। এবার দেখো এক্স এর পূরক কোণ সমান কত, এই যে আর গুণন, আর গুণন, আর গুণন করলে এক্স এর পূরক কোণ সমান 2 আর এক্স গুণ করলে কত হয়? 2x। 2 এবং x গুণ করলে কত হয়? 2x। এখন আমরা জানি পূরক কোণের সমষ্টি কত ডিগ্রি? আমরা জানি পূরক কোণের সমষ্টি 90 ডিগ্রি। যদি বলতো সম্পূরক কোণ তাহলে 180 ডিগ্রি হতো। আমরা জানি পূরক কোণের সমষ্টি, অর্থাৎ দুইটা পূরক কোণ, এই যে পূরক কোণ, এই যে দুইটা পূরক কোণ মিলে কত হয়? দুইটা পূরক কোণ মিলে হয় 90 ডিগ্রি। এখন এক্স প্লাস এক্স এর পূরক কোণ, এই কোণটা যদি আমরা ধরি এক্স, তাহলে এইটার পূরক কোণ কত? তার মানে এক্স এর পূরক কোণ, এই এক্স, এই কোণের পূরক কোণ এই কোণ, মানে এক্স এর পূরক কোণ, এক্স এর পূরক কোণ। তাহলে এক্স প্লাস এক্স এর পূরক কোণ সমান 90 ডিগ্রি। অর্থাৎ এক্স এই কোণটা এবং এই কোণের পূরক কোণ কত? এক্স এর পূরক কোণ সমান কত? 90 ডিগ্রি। অর্থাৎ দুইটা কোণ মিলে 90 ডিগ্রি। এখন এক্স প্লাস এক্স এর পূরক কোণ আমরা কত পেয়েছি? এই দেখো, এক্স এর পূরক কোণ সমান পেয়েছি আমরা কত? 2x। অতএব এক্স প্লাস এক্স এর পূরক কোণ বসাবো আমরা, এক্স এর পূরক কোণ 2x সমান 90। অতএব এক্স প্লাস 2x সমান 3x সমান 90 ডিগ্রি। অতএব x সমান, এই যে এখানে গুণ হিসাবে আছে, এদিকে ভাগ হয়ে গেল 90/3। অতএব x সমান, এই যে আমরা কাটাকাটি করলে 3 একে 3, 3 3 90। অতএব x সমান 30 ডিগ্রি, অর্থাৎ কোণটির মান 30 ডিগ্রি। বুঝছো হানজালা? বুঝতে পারছো হানজালা? ইয়েস স্যার, বুঝছি ভালো মতো। ওকে। আর হচ্ছে, ওকে নেক্সট অঙ্কে যাই। নেক্সটে যাই। আনাস হুসাইন, তুমি তো কথা বলো না, কথা বলতে হবে, নাইলে তো তুমি আদৌ বুঝতে পারছো কিনা এটা বোঝা যাবে না তো। আনমিউট করে কথা বলবা, ওকে। ওকে, নাম্বার 3। একটু পূরক কোণ দেখি, পূরক কোণ মানে যদি একটু মিড লেভেলের কোশ্চেন হয় কেমন হয় দেখো, হ্যাঁ, মানে পূরক কোণ থেকে।
পূরক কোণ কোণ কত? উনি এসছে ক্যাডেট 14, অর্থাৎ তোমাদের ক্যাডেট পরীক্ষায় 2014 সালে এই প্রশ্নটা এসছে। হ্যাঁ, 2014 পাশে এগুলো ক্যাডেট উল্লেখ করে নেবে, তাহলে কোশ্চেনের স্ট্যান্ডার্ড বোঝা যায়। হ্যাঁ, কোয়ালিটি বোঝা যায়। ওই জন্য প্রশ্ন তুলতে ভুল করলেও সমস্যা, মানে ভুল প্রশ্ন তোলা যেমন ইম্পর্টেন্ট, পাশে ওইটাও তুলতে হবে। হ্যাঁ, মানে প্রশ্ন তুলতে ভুল করলেও কত সালে এসছে এইটা তুলতে ভুল করা যাবে না। স্যার গ নাম্বারটা হবে। না, এইটা একটু একটু আমি এক লাইন বলি। এইটা যদি বলে 70 ডিগ্রি মাইনাস শুধু কোণ এ এর পূরক কোণ কত, মাইনাস শুধু কোণ এ এর পূরক কোণ কত, তখন এইটা করছে আনসারটা একরকম হবে। কিন্তু 70 ডিগ্রি মাইনাস কোণ এ এর পূরক কোণ মানে একসাথে, তখন এইটার আনসারটা একটু আলাদা হবে। 70 ইয়ে কি ইসলাম কত নম্বর বলেছো? স্যার গ নাম্বার। গ নম্বর। আচ্ছা, আর এনিওয়ান 70 ডিগ্রি মাইনাস কোণ এ এর পূরক কোণ? আব্দুল্লাহ বলো তো, আব্দুল্লাহ। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সালাম দিল কে? আমাদের কারেন্ট ছিল না, তো এই জন্য এতক্ষণ জয়েন করতে পারিনি। আচ্ছা, সমস্যা নেই, তুমি এখন জয়েন করো আর আজকের ক্লাসটা একটু রেকর্ড দেখে নিও। হ্যাঁ, ওকে স্যার। ওকে ওকে। ইয়ে আচ্ছা, আচ্ছা, আব্দুল্লাহ বলতে পারো এটা 70 ডিগ্রি মাইনাস কোণ এ এর পূরক কোণ কত? হ্যাঁ, স্যার মাইনাস কোণ এ। স্যার ওকে, একটু কি ইয়ে, একটু জিনিসটা বিষয়টা বোঝো। আমরা পূরক কোণ বলতে বুঝি কি? পূরক কোণ মানে এই যে দুইটা কোণের, এই যে এই কোণের পরিমাণ কত, 90 ডিগ্রি। হ্যাঁ, এটা সমকোণ, কিন্তু পূরক কোণ হবে দুইটা কোণের সমষ্টি। এইটা এটার যোগফল, এইটা এটার যোগফল হচ্ছে কি পূরক কোণ। এই দুইটা কোণের যোগফল পূরক কোণ। এখন বলা হচ্ছে 70 ডিগ্রি মাইনাস কোণ এ এর পূরক কোণ, অর্থাৎ এই কোণটার মান কত, 70 ডিগ্রি মাইনাস এ। তাহলে এর পূরক কোণ কত, এই এই কোণটার মান নির্ণয় করতে হবে। এর সাথে কত যোগ করলে 90 হবে বলো, জাস্ট
এর সাথে কত যোগ করলে 90 ডিগ্রি হবে? স্যার 20 ডিগ্রি। কত ডিগ্রি? 20 ডিগ্রি। স্যার কি বললেন আরেকবার বলেন, বুঝতে পারিনি। বলছি 70 ডিগ্রি মাইনাস কোণ এ এর পূরক কোণ কত? পূরক কোণ মানে কি বলা হচ্ছে, দেখো এই যে এই কোণ, এইটা যদি এক্স কোণ হয়, এক্স এর পূরক কোণ কত? এইটা, এই কোণের মানটা। হ্যাঁ, এখন এই কোণটা যদি 20 ডিগ্রি হয়, তাহলে এই কোণের মান কত? এই 20 ডিগ্রির পূরক কোণ কত? 70 ডিগ্রি। ঠিক অনুরূপ ভাবে ওরা দিয়ে দিয়েছে 70 ডিগ্রি মাইনাস 1, একটা কোণের পরিমাপ কত? এইটার পূরক কোণ কত? অর্থাৎ 70 ডিগ্রি মাইনাস এর পূরক কোণ কত? তাহলে পূরক কোণ মানে কি? দুইটা কোণের যোগফল, দুইটা কোণের যোগফলই তো পূরক কোণ। এই যে মনে করো এইটা 20 ডিগ্রি হলে এটা 70 ডিগ্রি, এইটা যদি মনে করো 30 ডিগ্রি হয় তাহলে এটা 60 ডিগ্রি। এই দুইটা যোগ করে, দুইটা কোণ যোগ করেই হয় পূরক কোণ। তো একটা কোণের মান যদি 70 মাইনাস এ হয়, তাহলে এই কোণটা কত যোগ করলে 90 ডিগ্রি হবে? অর্থাৎ দুইটা কোণ মিলে 90 ডিগ্রি হবে। কত যোগ করলে এখানে বলো তো? 20 ডিগ্রি। 20 ডিগ্রি যোগ করলে কত হচ্ছে? 20 ডিগ্রি যোগ করলে হচ্ছে, দেখো 20 যোগ 70 মাইনাস এ, তাহলে তো 90 ডিগ্রি হচ্ছে না, অর্থাৎ 90 মাইনাস এ হচ্ছে। তাহলে এই মাইনাস এ কে আমাদের ভ্যানিশ করতে হবে, মাইনাস এ কে ভ্যানিশ করতে হবে। মাইনাস এ কে ভ্যানিশ করার জন্য কি করতে হবে? যোগ এই যে যোগ এই কোণে, কোণে কোণে লেখো। এখন যদি যোগ করো, এখন দেখো, এখন যোগ করো, এখন এই যে 70 মাইনাস এ কোণ এ যোগ, এবার দেখো, এবার এই যে 20 যোগ কোণে, এবার যোগ করো তো। এবার যোগ করলে এই যে 70 আর 20 কত? 90। আর এই যে মাইনাসে আর প্লাসে, মাইনাসে প্লাসে কাটা যাবে না? কাটা যায় না, মাইনাসে প্লাসে কাটা যায় তো। তাহলে 90 ডিগ্রি হয়েছে। এবার এবার 90 ডিগ্রি হয়েছে। আদিবা বুঝতে পারছো? ইয়েস স্যার। হ্যাঁ, এখানে আর পূরক কোণ সম্পূরক কোণের ক্ষেত্রে যা যোগ করতে হবে, চোখ কান বুঝে যোগ করতে হবে। তো এই কোণটা যোগ করার পরে যদি শুধু 20 দিই, তাহলে মাইনাস লেস মাইনাস থাকছে, মাইনাস কোণ এ থাকছে। তো মাইনাস কোণ এ থাকলে তো আমাদের হবে না, আমাদেরকে হতে হবে দুইটা পূরক কোণ মানে 90 ডিগ্রি হবে, সম্পূরক কোণ মানে 180 ডিগ্রি হবে। তার মানে এই যে এই কোণের সাথে শুধুমাত্র এইটা যোগ করলে, এইটা যোগ করলেই হচ্ছে তোমার 90 ডিগ্রি। এখন আমাদের তো এইটা বলেনি যে 70 মাইনাস কোণ এ এর কোণ এ এর পূরক কোণ কত, শুধু কোণ এ এর পূরক কোণ বলেনি। হ্যাঁ, বলছে একবারে কি 70 ডিগ্রি মাইনাস কোণ এ এর পূরক কোণ কত, মানে দুইটা একসাথে, এইটার পূরক কোণ কত। তাহলে পূরক কোণ হবে এই যে, আমরা যোগ করব, জাস্ট সিম্পল যোগ করতে হবে, যেটাই বলুন যোগ করতে হবে। ওকে, 70 মাইনাস এ যোগ, অপশন গুলো দিয়ে যোগ করবা, যোগ তো তোমার বাইরে থেকে করা লাগবে না, যোগ যোগ তো তুমি করবে অপশন। 70 মাইনাস এ যোগ 20 যোগ করো, কত হচ্ছে? 90 মাইনাস এ হচ্ছে। আবার দেখো 70 মাইনাস এ, এবার করো, এবার কত যোগ কত? এ। তাহলে এটা কাটা যাচ্ছে, কিন্তু 70 ডিগ্রি হচ্ছে, 70 ডিগ্রি হলে তো ওইটা হচ্ছে পূরক কোণ হচ্ছে না। আবার দেখো 70 আপনার 70 ডিগ্রি মাইনাস এ যোগ 70 ডিগ্রি মাইনাস এ করলে কত? 90 ডিগ্রি, মাইনাস মাইনাস 2a হয়ে যাচ্ছে। অতএব অপশন এটাও হবে না, এটাও হবে না, এটাও হবে না, এক ক নম্বরটাই অপশন। ক্লিয়ার? ক্লিয়ার, বোঝা গেছে? ইস্তেহাক বুঝতে পারছো? ওকে, এটা ক্যাডেট পরীক্ষা এসছে, এটা মিড লেভেলের অঙ্ক, আর মানে এটা যদি হয়। ওকে, তাহলে দেখি আমরা আর একটা প্র্যাকটিস দিই, যদি তোমরা ওকে। নাম্বার 4, একটু বিদ্যুতের গতিতে করতে অঙ্কটা। 90 ডিগ্রি মাইনাস এক্স
এক্স এক্স কোণের পূরক কোণ কত? পূরক কোণ কত? খাতায় উঠাও এবং বিদ্যুতের গতিতে করো। কত? এই প্রশ্নটা এসছে ক্যাডেট ভর্তি পরীক্ষা 2009 সালে। এই তো বেশি স্যার দিন না। 90° মাইনাস এক্স তারপরে কি লিখছেন? কোণের পূরক কোণ কত? -90° মাইনাস এক্স কোণের পূরক কোণ কত? ওকে, আমি অপশন দিই। অপশন আপনার হচ্ছে এক্স ডিগ্রি, অপশন খ 60°, অপশন গ 90°, অপশন ঘ 6 ডিগ্রি। ইস্তেক এক্স ডিগ্রি বললে? ইয়েস স্যার। ওকে স্যার এক্স ডিগ্রি হবে। ওকে, মার্জুক কে আছো আজকে? মার্জুক? স্যার 1 ডিগ্রি হবে। ওকে, ফাইজ হোসেন আছে এক্স ডিগ্রি না? রায়ান শাহরিয়ার, বুঝতে পারছো রায়ান? ইয়েস স্যার। কত ডিগ্রি হবে? আমার মতে এক্স এক্সই হবে স্যার। এক্স কেন ডিগ্রি। হবে? এক্স কেন হবে বলো, এক্স কেন হবে? তোমার মতে যে এক্স হবে, এক্স কেন হবে? কারণ স্যার এখানে 90° মাইনাস এক্স এর পূরক কোণ লিখছে। হুম আহ কি জানি সূত্রটা। না, তুমি আন্দাজে বলছো, ধরো এখনো মাথার উপর দিয়ে গেছে। ওকে ওকে, দেখো দেখো এই যে পূরক কোণ মানে কি? পূরক কোণ মানে এই যে এই দুইটা কোণের সমষ্টি মানে দুইটা কোণের যোগফল কত হবে? 90° হবে। দুইটা কোণের যোগফল 90°। এখন এরা একটা কোণের মান দিয়েছে 90° মাইনাস এক্স ডিগ্রি, একটা কোণের মান। তাহলে এই কোণ, এখন আমরা দেখো পূরক কোণ, একটা কোণ যদি 30° হয় তাহলে আরেকটা কোণ কত ডিগ্রি হবে? 60°। তাহলে 30 এবং 60 যোগ করলে কত? 90° হচ্ছে। যোগ করলে 90°, অর্থাৎ 30° কোণের পূরক কোণ হচ্ছে 60°। আবার 60° কোণের পূরক কোণ হচ্ছে 30°। 30° কোণের পূরক কোণ হচ্ছে 60°। আবার 60° কোণের পূরক কোণ হচ্ছে 30°। কারণ দুইটা কোণের যোগফল যদি 90° হয় তাহলে সেটা কি কোণ? পূরক কোণ। দুইটা কোণের যোগফল 90° হলে পূরক কোণ। এখন দেখো এখানে আমরা 90° মাইনাস এক্স ডিগ্রি এর সাথে যোগ করব। কত যোগ করব? এই যেমন এখানে 30° যোগ 60° যোগ করলাম 90 হচ্ছে। আমরা এখানেও দেখব যে কত যোগ করলে আমাদের যোগফল 90° হবে। ওকে, দেখি আমরা 60° যোগ করি। 60° যোগ করলে কি হচ্ছে? এই যে 60° যোগ করলে কি হচ্ছে? 90 থেকে 60° বাদ দিলে কত? না, 90 আর 60 হচ্ছে কত? 150°। 150° মাইনাস এক্স ডিগ্রি, অতএব এটা হবে না। ওকে, 90° যোগ করো। এখন যদি আমরা এটা 90° যোগ করি তাহলে কি হবে? তোমার যোগ 90°, 90° যোগ করলে 9 9 18, 180° মাইনাস এক্স হচ্ছে। 180° মাইনাস এক্স ডিগ্রি। তো আমাদের পূরক কোণের শর্ত কি? পূরক কোণের শর্ত হচ্ছে 90° হতে হবে। দুইটা যোগ করে কত হতে হবে? 90°। অতএব এই জন্য এই যে 90°, অপশন বি নট কারেক্ট, অপশন বি হবে না। এখন অনুরূপ ভাবে যদি আমরা এই যে অনুরূপ ভাবে
অনুরূপ ভাবে আমরা 90° মাইনাস এক্স এর সাথে লাস্ট ওয়ান যোগ 30° যদি যোগ করি তাহলে এই যে 90 আর 30 যোগ করলে কত হয় 120° মাইনাস এক্স ডিগ্রি। তো আমাদের তো 90° হচ্ছে না, তাহলে এটাও হবে না, এটাও হবে না। আমাদের হবে কি, এখন তুমি দেখো, এখন যদি আমি 90° মাইনাস এক্স ডিগ্রি প্লাস এই যে অপশন এইটা যদি দিই, এইটা যোগ করি, এক্স ডিগ্রি যোগ করি, তাহলে দেখো এই যে এক্স ডিগ্রি কাটা যাচ্ছে, কারণ প্লাস এক্স আর মাইনাস এক্স কাটা সমান রেজাল্ট কি 90°। অতএব আনসার হচ্ছে ক। বোঝা গেছে রানসারি? আর এবার বুঝতে পারছো? স্যার কনসেপ্ট ক্লিয়ার করে নাও সবাই, মাথার উপর দিয়ে গেলে হবে না, হ্যাঁ, মাথার ভিতর দিয়ে যেতে হবে। ওকে, তাহলে ঠিক অনুরূপ ভাবে সম্পূরক কোণের ক্ষেত্রে দুইটা কোণের যোগফল 180° হতে হবে। সম্পূরক কোণের ক্ষেত্রে কি দুইটা কোণের যোগফল 180° হতে হবে। যদি 180° হয় তাহলে সেটা হচ্ছে তোমার সম্পূরক কোণ হবে। তাহলে করো একটা, দেখে এটা কত নম্বর প্রশ্ন ছিল? 4। ওকে, নাম্বার 5 এটা করো একেবারে বিদ্যুতের গতিতে, y ডিগ্রি। কোণের সম্পূরক কোণ কত? ক্যাডেট ভর্তি পরীক্ষা, ক্যাডেট ভর্তি পরীক্ষা 2009 সালে এসছে, বেশি দিন না, এই 15 বছর আগে এসছে। কত বছর আগে? 28, 26, 15, 16। 180° মাইনাস ওয়াই ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত? ওকে, অপশন ওকে, অপশন ক, অপশন ক ওয়াই ডিগ্রি, অপশন খ তার ওয়াই ডিগ্রি হবে। স্যার ওয়াই ওয়াই ডিগ্রি ডিগ্রি। কে, তার ওয়াই ডিগ্রি কে বলি? বাকিরা কত ডিগ্রি? স্যার ওয়াই ডিগ্রি। ওকে, দেখি আনাস হুসাইন, আনমিউট করো তো, কত ডিগ্রি? ওকে, হানজালা কত ডিগ্রি? জি স্যার। কত ডিগ্রি হবে? কত ডিগ্রি? স্যার 60°। ও ও স্যার দুনিয়ার স্যার বাইরে 60 আছে। ডিগ্রি। তোমার আম্মু আছে তোমার পাশে আছে? ইয়েস, ইয়েস স্যার, হ্যাঁ, ইয়েস স্যার, তোমার আম্মু তোমার পাশে আছে? ইয়েস স্যার। ক্লাস কি দেখছে? তোমার আম্মু ক্লাস দেখছে? ইয়েস স্যার, ইয়েস স্যার, ক্লাস দেখতেছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, 60 ডিগ্রি স্যার হবে আমার না। কোন, ওকে, স্যার আমার কোনগুলো একটুখানি অসুবিধা হইতেছে স্যার, কোনের দিক দিয়ে তো হার্ড এটা তো লাগতেছে বেশি। ক্লাস শুরু আগে বললাম না কোন কারো কোনো সমস্যা আছে কিনা, তুমি তো ক্লাসে অমনোযোগী থাকে না। ওকে, ইকরা বলো তো কত ডিগ্রি হবে? ওকে, লাবিব কত ডিগ্রি বলছো? ওকে, ওকে, দেখো ঠিক হ্যাঁ, ওয়াই ডিগ্রি। এত লেট করলে হবে? একেবারে বিদ্যুতের গতিতে। আচ্ছা, দুইটা কোণের সমষ্টি, এই একটা কোণ এই একটা কোণ, দুইটা কোণের সমষ্টি কত? 180°। সম্পূরক কোণ মানে দুইটা কোণ মিলে 180° হয়। ওরা একটা কোণের মান দিয়েছে 180° মাইনাস ওয়াই ডিগ্রি।
বলা হচ্ছে আরেকটা কোণের সম্পূরক কোণ কত, মানে এই কোণের সম্পূরক কোণ কত। দেখো আমরা যদি আরেকটা চিত্র আঁকি এখানে, এই দেখো এই কোণের মান যদি হয় 80 ডিগ্রি, তাহলে 80 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত, 100 ডিগ্রি। আবার 100 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত, 80 ডিগ্রি। অর্থাৎ দুইটা কোণ যোগ করে, অর্থাৎ এ দেখো 100 যোগ 80, 100 ডিগ্রি যোগ 80 ডিগ্রি সমান 180 ডিগ্রি। অর্থাৎ দুইটা কোণ যোগ করে, দুইটা কোণ যোগ করে যদি 180 ডিগ্রি হয় তাহলে সেটা সম্পূরক কোণ। এখন এখানে এই যে দেওয়া আছে 180 ডিগ্রি মাইনাস ওয়াই ডিগ্রি, এখানে কত যোগ করলে, কত যোগ করলে 180 ডিগ্রি হবে। দেখো 180 ডিগ্রি মাইনাস ওয়াই ডিগ্রি এর সাথে যদি আমরা যোগ করি 60 ডিগ্রি, তাহলে কত হচ্ছে, 60 ডিগ্রি যোগ করলে মানে এটা আরো বেশি হয়ে যাচ্ছে। হ্যাঁ, 6 6 12 13 14 240 ডিগ্রি হয়ে যাচ্ছে। 30 ডিগ্রি যোগ করলে হচ্ছে 210 ডিগ্রি। 180 ডিগ্রি যোগ করলে 360 ডিগ্রি। কিন্তু এখানে আমরা যদি যোগ করি, তোমার রানসারি আর ভালো করে দেখো, হ্যাঁ, এখানে যদি আমরা ওয়াই ডিগ্রির সাথে 180 ডিগ্রি মাইনাস ওয়াই ডিগ্রির সাথে এই যে ওয়াই ডিগ্রি যোগ করি, তাহলে ওয়াই ডিগ্রি কি কাটা যাচ্ছে, ওয়াই ডিগ্রি কাটা গেলে কত, 180 ডিগ্রি থাকছে, 180 ডিগ্রি। অতএব উত্তর হবে ক, স্যার 180 ডিগ্রি। হ্যাঁ বলেন। সম্পূরক আর পূরক কি একই? সম্পূরক আর পূরক এক হবে কেন? পূরক কোণ দুইটা কোণের সমষ্টি 90 ডিগ্রি। এই যে তুমি ক্লাস মিস করছো এই কারণে। হ্যাঁ, তুমি যে চান্স পাবে এটা আমি নিশ্চিত ছিলাম, কিন্তু তুমি যেভাবে ক্লাস মিস করা শুরু করছো, তো পরবর্তীতে চান্স না পেলে আমার দোষ নাই, কিন্তু সম্পূর্ণ দায়ভার তোমার। এটা পুরো কোনগুলো তো আগে কোনটা কোন 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 আগে করানো হয়েছে। হ্যাঁ, এখন তুমি এখন এসে বললে তো হবে না পূরক কোণ কি। পূরক কোণ মানে দুইটা কোণ, এই দেখো দুইটা কোণ, এই দুইটা কোণের সমষ্টি 90 ডিগ্রি। দুইটা কোণের যোগফল যখন 90 ডিগ্রি হয় তখন সেই সেই দুইটা পরস্পর কি পূরক কোণ। এইটা 20 ডিগ্রি হলে পরেরটা কত, 70 ডিগ্রি, পরেরটা 70 ডিগ্রি। অর্থাৎ 70 ডিগ্রি যোগ 20 ডিগ্রি সমান 90 ডিগ্রি। অর্থাৎ এরা পরস্পর কি 20 ডিগ্রির পূরক কোণ 70 ডিগ্রি, 70 ডিগ্রির পূরক কোণ 20 ডিগ্রি। বুঝা গেছে? ইয়েস স্যার। রানসারিয়া, হ্যাঁ, বনে জঙ্গলে মাঠে ঘাটে যেখানেই থাকো। স্যার এটা যদি মনে করেন নিচেরটা যদি 30 ডিগ্রি হয় তাহলে উপরেরটা কি ওই যে 60 ডিগ্রি? তোমার পূরক কোণের ক্ষেত্রে ইয়েস স্যার। অবশ্যই পূরক কোণের ক্ষেত্রে একটা কোণ 30 ডিগ্রি হলে অপরটা 60 ডিগ্রি হবে। এই একেবারে চোখ বন্ধ করে। ওকে 6 নম্বর করো। ওকে একটু একেবারে একটু মিড লেভেল মানে লো লেভেল, যদি কোশ্চেন ইজি করে তখন কেমন হবে, কিন্তু সব প্রশ্ন তার কঠিন করবে না, কিছু কিছু মনে করো সহজ প্রশ্ন করবে, আর বেসিক প্রশ্ন করবে। সহজ তো না, বেসিক প্রশ্ন। ওকে লেখো 1 to 5। স্যার 5 নম্বরটার আচ্ছা, উত্তর ওয়াই ডিগ্রি না? হ্যাঁ ওয়াই ডিগ্রি, ওয়াই ডিগ্রি, এটা ওয়াই ডিগ্রি, হ্যাঁ ওয়াই ডিগ্রি। ওকে করো। 125 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত, একেবারে বিদ্যুতের গতিতে, এগুলো বিদ্যুতের গতিতে আনসার হবে, বুঝলে? 55 ডিগ্রি। ফয়েজ না 55 ডিগ্রি। স্যার আমি ইসিয়াক 55 ডিগ্রি। গুড, ভেরি গুড। এই তো প্রশ্ন উঠানোর টাইম দিবা না। এইটা এটা শিক্ষক নিবন্ধনে এসছে। হ্যাঁ, শিক্ষক নিবন্ধন কলেজ পর্যায়ে, কলেজের টিচার নিয়োগ দেয় না, ওই টিচার নিয়োগের জন্য ওনাদের এই প্রশ্নগুলো দেয়। হ্যাঁ, স্যার টিচার নিয়োগের জন্য কি আমাদের ক্যাডেটের কোশ্চেন আসে?
মনে করো সম্পূরক কোণ, সম্পূরক কোণ তো দুনিয়ার সবার জন্য একই। হ্যাঁ, এটা শুধু আহ, আমাদের না, ওই আমেরিকান বাচ্চারা ওদের ইংলিশে করে। হ্যাঁ, এই আর কি পার্থক্য। মানে আমরা কোণ তোমার সমান, ওরা অ্যাঙ্গেল বলে, আমরা কোণ বলি, এই পার্থক্য এই, তাছাড়া সব তো একই। তাছাড়া আর কোনো পার্থক্য নেই, ওদের জন্য সেম সেম কোশ্চেন। তো তাহলে শিক্ষক নিবন্ধন ওদের তো তোমার হচ্ছে, ওদেরও তো এই কোণ থেকে যখন জ্যামিতি থেকে প্রশ্ন আসে, তো সেম কোশ্চেনই আসে। এই যে প্রস্তুতি আছে এটা এখন বুঝবে না, বড় হলে বুঝতে পারবা। এটা লাইফে বিশাল উপকার আসবে। হ্যাঁ, ওকে, এই প্রশ্নটা উঠাও। 125 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত? স্যার 55 ডিগ্রি হবে। ওকে, হানজালা বলো তো কত ডিগ্রি হবে? হানজালা স্যার কত ডিগ্রি হবে 125 ডিগ্রি কোণের সম্পূরক কোণ? স্যার হবে 55 ডিগ্রি। ওকে, গুড। তাহলে মানে বুঝতে পারছো, দুইটা 125 এবং 55 যোগ করলে কত হয়? যোগ করলে হয় 180 ডিগ্রি, 180 ডিগ্রি। এই জন্য এরা সম্পূরক কোণ। মানে সম্পূরক কোণের দুইটা কোণ যোগ করলে ওরা দুইটা মিলে হবে 180 ডিগ্রি। ওকে, গুড, ভেরি গুড, ঠিক আছে। আমরা নেক্সট ওয়ানে যাই, আরেকটা প্রশ্নে যাই। ওকে, এবার এটা জাস্ট অপশন দেখছি না, অপশন বাদে করো। 120 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত? সম্পূরক কোণ কত? 120 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত? স্যার 60 ডিগ্রি। 60 ডিগ্রি। তার সাইড হ্যাঁ, গুড, ভেরি গুড, এই তো। ঠিক আছে, 60 ডিগ্রি। ওকে, মনে হবে সাউন্ড হবে না, ঠিক আছে। এটাও শিক্ষক নিবন্ধনে এসছে। ওকে, আরেকটা করো। 28 ডিগ্রি, নো অপশন। 28 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত? সম্পূরক কোণ 52 ডিগ্রি। কত? 28 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত? এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়। হ্যাঁ, 52 ডিগ্রি। 14 ডিগ্রি। কত ডিগ্রি? 52 ডিগ্রি। শুধু 52? হ্যাঁ, 52 ডিগ্রি। 52 ডিগ্রি। সম্পূরক কোণ, হ্যাঁ। 152 ডিগ্রি। 152 ডিগ্রি। হ্যাঁ, হ্যাঁ, গুড গুড, ভেরি গুড, এই তো 152 ডিগ্রি, ঠিক আছে। সবসময় যে কঠিন প্রশ্ন দেবে তা না, এমন প্রশ্নও দেবে। হ্যাঁ, স্যার ওকে। স্যার, এটা কি এই যে শিক্ষক নিবন্ধন আসছিল? না, এটা হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটা পরীক্ষা। হ্যাঁ, সব জব, সরকারি জব। ওকে, এখন তোমরা ক্যাডেটের একটা প্রশ্ন করো। 45 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত? সম্পূরক স্যার 7 কোণ নাম্বারটা আরেকবার দেখাবেন? 45 ডিগ্রি। স্যার 7 নাম্বারটা আরেকবার দেখাবেন? 7 নম্বরটা 120 ডিগ্রি ছিল। 120 ডিগ্রি কোণের সম্পূরক কোণ। 45 ডিগ্রি। 45 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত? 145 ডিগ্রি। স্যার 135 ডিগ্রি।
এই স্যার পুরো একশো কোণের পঁয়ত্রিশ ডিগ্রি স্যার একশো পঁয়ত্রিশ পুরো কোণের সাথে গুলাই ফেললে হবে না, পুরো কোণ তো মনে করো 90 ডিগ্রি, এই জন্য গুলাই ফেলবা, এই স্যার জন্য তো একশো আমি এত পঁয়ত্রিশ বড়। হ্যাঁ, 135 ডিগ্রি। তার স্যার পাঁচ 8 পাঁচ, নাম্বারটা একটু দেখাবেন, আমি উঠাতে পারিনি। হ্যাঁ, এইটা 120 ডিগ্রি কোণে আর 28 ডিগ্রি কোণে। 120 ডিগ্রি আর 28 ডিগ্রি আর 45 ডিগ্রি, দেখো এই যে 145 ডিগ্রি সাথে যোগ, যদি তোমার ইয়ে হয় 180 ডিগ্রি থেকে মাইনাস করো, -45, তাহলেই বের হয়ে যাবে। তোমাদের ওইভাবে যদি সমস্যা হয়, কত এই 10 থেকে 5 আর 4 থেকে 4, হাতে 1, 5, 5 থেকে 8 বার দিলে 3, আর এই যে 135 ডিগ্রি। তোমার হচ্ছে পূরক কোণের ক্ষেত্রে 90 ডিগ্রি থেকে বিয়োগ করবা, আর সম্পূরক কোণের ক্ষেত্রে তোমার 180 ডিগ্রি থেকে বিয়োগ করবা, স্যার 8 তাহলে হয়ে যাবে। নাম্বারটা কোথায় এসছে? 8 নম্বর এইটাই, এটা তো ছিল 7, স্যার 7, এটা 8, 9 নাম্বার। এটা এটা কোথায় 9 আসছে নম্বর, স্যার 8 নাম্বার? এটা নয়। 8 নম্বর প্রশ্নটা কোথায় এসছে? ইয়েস স্যার। এইটা এটা এসছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় 2010। হ্যাঁ, স্বরাষ্ট্র স্বরাষ্ট্র 2010 সালে স্বরাষ্ট্র মন্ত্রণালয় 10 সালে এসছে। হ্যাঁ, মানে 2010 সালে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এসছে। আর এইটাও শিক্ষক নিবন্ধনে এসছে, শিক্ষক নিবন্ধন। স্যার এটা কি স্বরাষ্ট্র মন্ত্রণালয় 2010? হ্যাঁ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় 2010। ওকে, এবারে একটু একটু পূরক করে যাই, করে এরপরে আজকের ক্লাস খতম করব। স্যার 9 নাম্বারটা কি শিক্ষক নিবন্ধনে? আর না, 9 নম্বর তোমার ইয়ে, ও সরি, 9 নম্বর তো দিন, 9 নম্বর ক্যাডেট, ক্যাডেট 2016, এটা হচ্ছে ক্যাডেট 2016, তোমাদের ক্যাডেট পরীক্ষায় 2016 সালে ক্যাডেট পরীক্ষা এসছে। 2016 সালে ক্যাডেট পরীক্ষা এসছে। ডিগ্রি হয়েছে। স্যার এগুলা এমসিকিউ স্টাইল আসবে নাকি এভাবে আসবে, মানে কোশ্চেন স্টাইলে? এইটা এমসিকিউ আকারে এসছে। হ্যাঁ, এটা আরো আকারেও আসছে, সব যে এমসিকিউ আকারে আসে না, শূন্যস্থান। ওকে, 10 নম্বর একটা করো, ওয়াই এর পূরক কোণ, ওয়াই এর পূরক কোণ, এটা শূন্যস্থান আকারে এসছে। হ্যাঁ, ওয়াই এর পূরক কোণ মানে কত হবে এটা? এটা ক্যাডেট, এই তো ক্যাডেট 2023 সালে, 23 সালে এসছে। হ্যাঁ, বেশি দিন না, 2023 সালে এসছে। তাহলে ওয়াই এর পূরক কোণ কত? ওয়াই এর এটা পূরক 90 কোণ ডিগ্রি না? কত? হ্যাঁ, ডিগ্রি 90 ডিগ্রি কে বললো? স্যার আমি তুমি কে, নাম বলো। ফয়েজ। ফয়েজ, একটু আরেকটু মাথা খাটিয়ে বলো, ওয়াই এর পূরক কোণ, এ তো শূন্যস্থান। পূরক কোণ মানে কি? পূরক কোণ মানে দুইটা কোণের সমষ্টি হবে 90 ডিগ্রি। স্যার ওয়াই তাহলে ডিগ্রি তোমার ওয়াই আচ্ছা, ডিগ্রি। ওয়াই ডিগ্রি আবার কে বললো? রায়ান, আর কে বললো? স্যার আমি আদিবা। আরে বাহ, তুমি, এটা তো আমি তো আশা করিনি।
পূরক কোণ দুইটা, আচ্ছা একটা কোণ ওরা দিয়ে দিয়েছে ওয়াই ডিগ্রি, ওয়াই এর পূরক কোণ কত, মানে ওরা তো একটা কোণ তো ওয়াই ডিগ্রি, এটা তো শিওর না সবাই, একটা কোণ ওয়াই ডিগ্রি, আর একটা কোণ কত, আর একটা কোণ তো এখন ওয়াই এর সাথে কত যোগ করলে 90 ডিগ্রি হবে, ওয়াই এর সাথে কত যোগ করলে, দেখো ওয়াই এর সাথে তোমরা বলছো ওয়াই, তো ওয়াই যোগ ওয়াই কত হয়, 2y হয়, ওয়াই এর সাথে ওয়াই যোগ করলে 2y হয়, আর ওয়াই এর সাথে 90 যোগ করলে কত হয়, 90 ডিগ্রি যোগ করলে ওয়াই যোগ 90 ডিগ্রি। এখন এইটা আমাদের কি করতে হবে, ওয়াই ভ্যানিশ করে দিতে হবে, ওয়াই কি করতে হবে, নাই করে দিতে হবে। তো ওয়াই ওয়াই যদি নাই করতে হয় তো সেক্ষেত্রে কি করতে হবে, দেখো ওয়াই নাই করতে হলে ওয়াই, এই যে ওয়াই যোগ, এখান দেখো 90 ডিগ্রি, 90 ডিগ্রি মাইনাস ওয়াই, এবারে এটা যোগ করো, বলো তো যোগফল কত, স্যার ওয়াই ওয়াই কাটা যে 90 ডিগ্রি হয়। হ্যাঁ ওয়াই ওয়াই, এই যে ওয়াই ওয়াই কাটা উত্তর কত, 90 ডিগ্রি, এই তো আমাদের বানাইতে হবে 90 ডিগ্রি, মানে সোজা কথায় দুনিয়া যা কিছু আসুক ওই দুইটা যোগ করতে হবে, পূরক কোণ এবং সম্পূরক কোণের ক্ষেত্রে যোগ করে পূরক কোণ হলে 90 ডিগ্রি বানাইতে হবে, আর সম্পূরক কোণ হলে ওটা 180 ডিগ্রি বানাইতে হবে। তাহলে এখানে ওয়াই প্লাস 90 ডিগ্রি মাইনাস ওয়াই, তাহলে আমরা ওয়াই ওয়াই কাটা যাচ্ছে, 90 ডিগ্রি থাকছে, ওয়াই এর পূরক কোণ কত ডিগ্রি, এখানে জাস্ট 90 ডিগ্রি, এটা শূন্যস্থান, নো অপশন, কোনো অপশন আসেনি, দেখছো, ওই জন্য বুঝতে হবে, বুঝে বুঝে করতে হবে। ওকে, পূরক কোণ আরো দুই একটা দিই, পূরক কোণ ক্লিয়ার না হলে তো এটা তো হলো না। এই যে 37 ডিগ্রি কোণের কোণের পূরক কোণ, পূরক কোণ এটা কি 63 ডিগ্রি? কত, স্যার 63, নো স্যার 53 ডিগ্রি। 53 ডিগ্রি। কত ডিগ্রি, 53 ডিগ্রি, তাই তো? Yes, স্যার। ইয়েস স্যার। ওকে ঠিক আছে, স্যার এর হ্যাঁ ঠিক আগেরটার আছে, উত্তর কি বলেছিলেন? তুমি কি, এই যে ওয়াই প্লাস 90 ডিগ্রি মাইনাস ওয়াই, ওয়াই ওয়াই কাটা গেল 90 ডিগ্রি, আচ্ছা যখন এই যে 37 ডিগ্রি কোণে পূরক কোণ, পূরক কোণ মানে কি, এই 90 ডিগ্রি থেকে 37 ডিগ্রি বাদ দাও, বিয়োগ করো, তাহলে বিয়োগ করলে কত হচ্ছে, 53 ডিগ্রি। হ্যাঁ এবারে এইগুলো না পড়লে মার একটা মাটিতে পারবে না, ঠিক আছে, 53 ডিগ্রি, গুড, ভেরি গুড, এই তো বুঝতে পারছো। ওকে, ওকে এবার বলো, এটাও ক্যাডেট এসছে, 48 ডিগ্রি কোণের, দেখছো আগে কেমন সহজ প্রশ্ন আসতো, 48 ডিগ্রি কোণের পূরক কোণ কত, পূরক কোণ, কোণ 48 ডিগ্রি পূরক কোণ, এই যে এটা শূন্যস্থানে এসছে 1994, ক্যাডেট, এটাও ক্যাডেট পরীক্ষা 42 এসছে, ডিগ্রি। ক্যাডেট 42 ডিগ্রি। 42 ডিগ্রি। 42 ডিগ্রি। ওকে 42 ডিগ্রি, তার মানে 42 ডিগ্রি। গুড, ভেরি গুড, 42 ডিগ্রি। মাহাদি কত ডিগ্রি? স্যার আমি 42 ডিগ্রি বলছিলাম। ওকে গুড, ভেরি গুড। এবার বলো 60 ডিগ্রি, 60 ডিগ্রি কোণের পূরক কোণ কত? 37 ডিগ্রি। গুড, ভেরি গুড, পূরক, এই যে 30 ডিগ্রি, এটা কত, এইটা তোমার এসছে 60 ডিগ্রি, এটা 30 ডিগ্রি। 1991, হ্যাঁ স্যার 1991, 12 নাম্বার কি ক্যারেট 1994? হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে ক্যাডেট 1991, হ্যাঁ
মানে দেখছো আগে কিন্তু আরো সহজ প্রশ্ন হতো। আগের প্রশ্ন দেখছো 1994 সালে, 95 সালে, 91 সালে, 2-3 বছর পর পর একই প্রশ্ন এসতো। ওই সময় তো একেবারে মনে করো, কিন্তু একটা জিনিস কি, সবসময় তোমার সময় সেরা হইতে হবে। হ্যাঁ, প্রশ্ন সহজ কঠিন দিয়ে ওই সময় যারা স্টুডেন্ট ছিল ওদের কাছে এইটাই মনে করো বিশাল কঠিন মনে হইতো। হুম এখন তোমাদের আইকিউ তো ডেভেলপ, আইকিউ ইজি। হ্যাঁ, মানে আগের থেকে আইকিউ তো বাড়ছে তোমাদের। হ্যাঁ, মেন্টাল ক্যাপাসিটি, পাওয়ার, সবকিছু বাড়ছে, যার কারণে এখন আর ইনফরমেশনের যুগ না এখন, যার কারণে মনে করো প্রশ্ন কঠিন নেই। ওকে, আমরা আজকে ক্লাস শেষ করব। কারো কোনো কোশ্চেন আছে? আগামীকালকেও গণিত হবে, এরপর রবিবার তোমাদের, রবিবার সোমবার ক্লাস হবে, ইংলিশ ক্লাস হবে। এই সপ্তাহে আজকে তো রুটিন ইংলিশ ক্লাস ছিল, আজকে আর কালকে আমি একটু তোমার 5 তারিখ থেকে ম্যান্ডেটরি লিভে যাব, তো 10 দিনের 12 দিনের ছুটিতে থাকবো। ওই জন্য আজকেও ক্লাসটা তোমার, আগামীকালকেও ম্যাথ ক্লাস হবে। ওকে, আজকের ক্লাসে কারো কোনো কোশ্চেন আছে? আমরা শেষ করব এখন। নো স্যার। ওকে, আচ্ছা, এখানে যারা আছো সবারই চান্স পাওয়ার অ্যাবিলিটি আছে। হ্যাঁ, আর বাকিটা নির্ভর করবে কি, বাকিটা নির্ভর করবে তুমি কতটা এফোর্ট দিচ্ছ, তুমি কতটা নিয়মিত কনসিস্টেন্সি বজায় রাখছো। হ্যাঁ, এইটা মানে এখানে তো চাইলে তো সবাই চান্স পাবে না, সিট তো মনে করো লিমিটেড। সিট কত? ছেলেদের জন্য 450, মেয়েদের জন্য 150। তাহলে এই 150 জনের বাইরে তো নেবে না। হ্যাঁ, তো যার কারণে বাকিদেরকে বাদ হইতে হবে। আবার তোমার জন্য আবার এত সিট দরকার না, তোমার জন্য তো একটা দরকার। প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি যদি চিন্তা করো, সিট এত 450 দরকার আছে, দরকার নেই তো, তোমার জন্য একটা দরকার। মেয়েদের জন্য তোমার একটা দরকার, তো আছে 150টা, আরো 149টা বেশি আছে, অত সিট তো দরকার নেই, তো তোমার একটা হলেই হবে। তো এখন বাকি যে 6 মাস, এই 6 মাস খুব মানে কনসিস্টেন্সি বজায় রাখতে হবে, একদম ধারাবাহিকতা বজায় রাখতে হবে। মানে একদিন তুমি 10 ঘন্টা পড়লে আর 2 দিন খবর নেই, আবার একদিন 20 ঘন্টা পড়লে লাভ নেই। তুমি 4 ঘন্টা পড়ো, 5 ঘন্টা পড়ো, রেগুলার রেগুলার প্রতিদিন পড়তে হবে, ক্লাস অ্যাটেন্ড প্রতিদিন করতে হবে, মিস করা যাবে না। হ্যাঁ, তাহলে ইনশাল্লাহ চান্স পাবা। এখানে প্রত্যেকের চান্স পাওয়ার সক্ষমতা আছে, যোগ্যতা আছে। এখন বাকিটা যদি, আমি বিশ্বাস করি এখানে যারা আছে প্রত্যেকেই চান্স পাবে, প্রত্যেকেই চান্স পাওয়ার যোগ্যতা আছে। এখন বাকিটা চান্স যদি না পাও, এটা তোমার মানে তুমি চান্স পেতে চাও না, এই জন্য চান্স হবে না। বাকিরা এখানে প্রত্যেকে চান্স পাবে, এটাই আমি বিশ্বাস করি। এখন এরপরে যদি চান্স না হয়, তার মানে আমি যেমন বিশ্বাস করি যে তুমি চান্স পাবে, তুমি বিশ্বাস করো না। তুমি বিশ্বাস না করলে তো হবে না, আমি একা বিশ্বাস করলে হবে না, তোমাকেও বিশ্বাস করতে হবে তুমি চান্স পাবে। হ্যাঁ, এবং তুমি চান্স পেতে চাও। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। তোমরা অনেক কষ্ট করে গরমের মধ্যে ক্লাস করলে, ঠিক আছে। আচ্ছা, HW থাকবে কি? HW আজকে যেগুলো করানো হলো এইগুলো আর দেব আমি, হচ্ছে তোমাদের সাধারণ জ্ঞানের HW দেয়া হবে, ওইগুলো এখন প্রতিদিন প্রতিদিন জেনারেল নলেজ HW দেওয়া হবে, ওইগুলো কমপ্লিট করবা। আর হোয়াটসঅ্যাপ গ্রুপে যা দেওয়া হবে, HW যেগুলো দেওয়া হবে ওইগুলো কভার করবা। ওকে, আর OT HW সব হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেব। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। ঠিক আছে, স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।